ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো থেকেও নাই, আসলে বিশ্বের পরিস্থিতি খুব একটা ভালো না। আজকের ঘটনাটা তো আসলে কি বলবো। খুবই মর্মান্তিক। হম কিছু বলারও নাই, কিছু করারও নাই, আসলে কি বলার আছে আর বলো। আল্লাহ সহায় হোক, আল্লাহ ভরসা। কি পড়তেছিলাম আমরা? ডব্লিউএইচ ওয়াট। WH কোশ্চেন, তাই না? জি। মনে হয় খুব একটা আগাই নাই, আমি হয়তো শুধু বেসিক টুকু বলছি আর কি, কম বেশি কিছু জি। যেগুলো জি মাথায় স্যার, রাখতে হবে। দুই প্রজেক্ট করছিলাম হু দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তো আজকে দেখি শুরু করি, সময় নষ্ট না করি, দেখি কতদূর শেষ করা যায় আর কি। আচ্ছা দেখো, এখানে 2 নাম্বার থেকে আজকে পড়বো। 2 নাম্বার নিয়মটাতে একটু এক্সেপশনাল ব্যাপার আছে আর কি, এটা খেয়াল রাখতে হবে। এরকম কোনো সেন্টেন্স যদি কখনো পাও, এটা মনে রাখতে হবে, না হলে কিন্তু ভুল হবে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, কোনো বাক্যের সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল দ্বারা শুরু হয়ে থাকে, তাহলে হু দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? আমি এত ওই যে স্টেপে স্টেপে যাব না, আমরা তো এক স্টেপ বলেই দিছি, যে 5টা স্টেপ যেগুলো, সেগুলো তো গত ক্লাসে বলছি। বাট এখানে একটু এক্সেপশনাল ব্যাপারটা কি, সেটা একটু আমি ধরাই দিই জাস্ট। দেখো, আমরা সেন্টেন্স দেখেই শুরু করি। এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। তাহলে এভরিবডি, এভরিওয়ান অথবা অল দ্বারা যদি সেন্টেন্স বাক্য শুরু হয়, বলছি নিয়মটা, তাহলে এভরিবডি দ্বারা আছে। তো প্রথম স্টেপ কি ছিল আমাদের, বলো তো? ফার্স্ট স্টেপ, স্যার বাংলা অর্থ করা। হ্যাঁ, তাহলে বাংলা অর্থ করো। এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান কি হবে? সবাই একজন সৎ লোককে সম্মান করে। সবাই একজন সৎ লোককে সম্মান করে। আচ্ছা, তাহলে এটার কোশ্চেন করব আমরা তখন সেকেন্ড স্টেপে বাংলাতেই, তাই না? আচ্ছা, তো বাংলায় কোশ্চেন করো। বুঝে বাংলায় কোশ্চেনটা করো দেখি। কে একজন সৎ লোককে সম্মান করে? না না না, কোশ্চেন তো এরকম না। কোশ্চেন হবে হচ্ছে, কে সৎ লোককে কারা সম্মান করে? কারা সৎলোককে আহ, ইয়ে করে, বিশ্বাস করে? তারা সৎলোকের সম্মান করে না। গুড, একজনকে পাওয়া গেছে। কারা সৎ লোককে সম্মান করে না, একজন এটা বলছো। বাকিরা যেটা নর্মালি বোঝায় যে কে সৎ লোককে সম্মান করে। আচ্ছা, দুইটা অর্থ পাইলাম, দুইটা কোশ্চেন টাইপ পাইলাম। আচ্ছা, তারপরে তো টেন্স ইন্ডিকেট করে সেই অনুযায়ী আমরা হচ্ছে যেহেতু কারা বা কে, তাহলে হু আসবে। WH ওয়ার্ড তো চুজ হয়ে গেছে। এটা রেসপেক্টস এন্ড অনেস্টমেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তো এটা স্বভাবতই আমরা করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারে নিয়ে যাব। হু ডাজ রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, অথবা ডাইরেক্ট হু দ্বারা যেহেতু হয়, তাহলে হু রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, এভাবে করা যায়। তো সেই জায়গা থেকে এখন ব্যাপার হচ্ছে, এই যে হু রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, সেটার অর্থটা দাঁড়ায় কে সৎলোককে সম্মান করে। খেয়াল করো তো, একটা নেগেটিভ টোন আসে না? মানে কে আবার সম্মান করে? আমার কথাটা জি। একটু খেয়াল করো। কিছুটা টিটকারি মূলক হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, যে কে আবার সৎলোককে সম্মান করে, মানে এটা একটু নেগেটিভ অ্যাপ্রোচ আসে, যেটা অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্সটার যে অ্যাপ্রোচ বা যেটার টোন, সেই টোনটার পুরাটাই উল্টা। আমরা একটা পজিটিভ ভালো জিনিস বলতেছি যে সবাই সৎ লোককে সম্মান করে, সেখানে কোশ্চেনটা আসতেছে হচ্ছে পুরা অপোজিট টোনে, যে কে আবার সৎ লোককে বা কে সৎ লোককে সম্মান করে, মানে এটা বোঝাচ্ছে যে কেউই করে না, এরকম একটা সেন্স। তো ওই জন্য ওইটা আবার যদি এরকম হতো, নোবডি ডিসরেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, একটু কানেক্ট করি। নোবডি ডিসরেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, মানে কেউই একজন সৎ লোককে অসম্মান করে না। ওইটার কোশ্চেন হইতো কে সৎ লোককে অসম্মান করে, মানে কেউই করে না।
কথা বুঝতে পারছো? এই জন্য নেগেটিভ সেন্টেন্সের টোনে যখন কোশ্চেন করি তখন ওইটা করি। এখন পজিটিভ সেন্টেন্সের টোনেও যদি ওই টাইপেরই কোশ্চেন করি তাহলে ওইটা নেগেটিভ শোনা যায়। এই জন্য এভরিবডি, এভরিওয়ান, অল দ্বারা যে কাজটা, অল মানে কি সবাই করে, এভরিবডি মানে সবাই করে, মানে এটা ভালো কাজই হবে। এ ধরনের সাবজেক্ট যুক্ত বাক্যে এই জন্য আমরা কোশ্চেন করার সময় নেগেটিভ আকারে করি যাতে পজিটিভ অ্যান্সার আসে। দেখো এটার ওই জিনিসটাকে জাস্ট শুধু নেগেটিভ করো, হু ডাজন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, কে একজন সৎ লোককে সম্মান করে না, অ্যান্সার কি আসে? সবাই সম্মান করে। ক্লিয়ার? এভরিবডি লাভড হিম বা এভরিওয়ান লাভড হিম, সবাই তাকে ভালোবাসতো। তো এভরিওয়ান আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তো সেই অনুযায়ী হু ডিডন্ট লাভ হিম, কে তাকে ভালোবাসতো না, দ্যাট মিন্স সবাই ভালোবাসতো। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্স যদি দেখি তাহলে কোশ্চেনটা এইভাবে ফর্ম করতে হবে। মনে রাখতে পারবা সবাই? বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। মুখস্থ কর। না, মুখস্থ ব্যাপারটা আমি অ্যাপ্রিসিয়েট করি না কখনোই। এখানে মুখস্থ করার কিন্তু কিছু নাই, আমি বুঝাই দিলাম একটা মিনিং থেকে কিভাবে অ্যাপ্রোচটা আসে, সবকিছু তো বুঝাই দিলাম। এখানে মুখস্থর তো আমি কোনো অবকাশই দেখছি না। ঠিক আছে, মুখস্থ করলে ভুলে যাবা, মুখস্থ কোনোভাবেই করবা না, বুঝলা, এরপরে প্র্যাকটিস করে জিনিসটা আয়ত্ত রাখবা। ওকে। আরেকটা ইম্পর্টেন্ট নোট এখানে, যে ওই যে যদি ওই সেন্সে পড়া শুরু করে কেউ, যে আমি জাস্ট একটু মনে রাখবো, মুখস্থ করে মনে রাখবো, তাহলে তার পক্ষে বোঝার যে টেন্ডেন্সি সেটাই যখন ক্রিয়েট হবে না, তার কিন্তু ফার্দার যে কোনো জিনিস বা যে কোনো টপিকে প্রিপারেশন ভালো হবে না। তো এটা অনেকটা ইম্প্যাক্ট ফেলে যে তুমি ফার্স্ট অ্যাপ্রোচটা কিভাবে নিচ্ছ, এটা খেয়াল রাখবা। সবাই জিনিসগুলো বুঝে পড়ার চেষ্টা করবা। ইংলিশ কোনোভাবেই কোনো মুখস্থ বিষয় নয়। কিছু জায়গায় মনে রাখতে হয় কিছু জিনিস, সেটা তো সব জায়গায় আছে, বাট তারপরেও কিছু জিনিস আহ, যতটুকু পারি আমরা বুঝে পড়ার চেষ্টা করি। আচ্ছা, তারপরে যেটা ওই যে ওইটারই যেটা ছিল নোবডি, নো ওয়ান অথবা নান, মানে যে কাজটা কেউই করে না, এই ধরনের বাক্য যখন আসবে তখন সেটা ওই যে নর্মালি পজিটিভ সেন্স যেরকম সেন্টেন্স সেইভাবেই হবে। যেমন নো ওয়ান উইল হেল্প ইউ, কেউই তোমাকে সাহায্য করবে না, তাহলে অ্যান্সার হবে কি? হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে? অ্যান্সার আছে কেউই করবে না। নান রেসপেক্টেড দ্য ম্যান, কেউই এই লোককে সম্মান করতো না, তাহলে হু রেসপেক্টেড দ্য ম্যান, কে এই লোককে সম্মান করতো? কেউই করতো না। তাহলে হু দ্বারা মোটামুটি আমাদের যতটুকু বুঝার আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, এরপরে আসো হুম দ্বারা প্রশ্ন করার নিয়মটা কিরকম খেয়াল করো। হুম মানে বোঝাচ্ছি আমরা কি? কাকে কাকে। দ্বারা প্রশ্ন করি? কাকে। তো এরকম বাক্যে যদি অবজেক্টকে ইন্ডিকেট করে কোশ্চেন করা হয় তখন সেটা আসলে হুম দ্বারা আসে। যেমন যদি দুই একটা আমরা দেখি, এগুলো আমরা প্র্যাকটিসে যেই বেশি দেখবো, আসলে এগুলো সব যে দেখবো তা না। আচ্ছা এগুলো থাক, এগুলো আগে লেখা ছিল। সুমাইয়া নোজ হিম, সুমাইয়া তাকে চেনে। তাহলে হিম কে কোশ্চেন ইন্ডিকেট করে যদি কোশ্চেন করা হয় তাহলে কি হবে? সুমাইয়া কাকে চেনে? ঠিক আছে, সুমাইয়া কাকে চেনে, হিম কে ইন্ডিকেট করে কোশ্চেন করলে। তাহলে হুম ডাজ সুমাইয়া নো, সুমাইয়া কাকে চেনে? আই টট হিম ইংলিশ, আই টট হিম, হিম কে ইন্ডিকেট করে করো আমি তাকে ইংরেজি পড়াতাম। তাহলে হুম বাংলায় কোশ্চেন করো, তুমি কাকে ইংরেজি পড়াতা, তাই না? তুমি কাকে ইংরেজি পড়াতা, তাহলে হুম ডিড ইউ টিচ ইংলিশ। বুঝতে পারতেছি এগুলো? দেখো কঠিন লাগে কিনা, বুঝার কথা। আচ্ছা, আর একটা প্যাটার্ন আছে হুমের ক্ষেত্রে, প্রায় প্রায় এটা আসে। কিছু কিছু প্রিপোজিশন, কিছু কিছু প্রিপোজিশন এরকম ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে অ্যাড হয়। যেমন ফজলু লিভস উইথ হিজ ব্রাদার্স, ফজলু তার ভাইদের সাথে থাকে। তাহলে কোশ্চেন কি করবা? উইথ হিজ ব্রাদার্স কে ইন্ডিকেট করে যে ফজলু কাদের সাথে থাকে, তাই না? আচ্ছা, এখন এই যে কাদের সাথে, এইটার ইংলিশটা হচ্ছে উইথ হুম। এই যে দেখো না, লিভস উইথ, লিভের পরে উইথ একটা প্রিপোজিশন আছে। আবার এই যে ওয়েন টু দ্য প্রিন্সিপাল, টু একটা প্রিপোজিশন আছে।
তো মোস্ট অফ দ্য কেসেস যখন উইথ টু আবার হচ্ছে বাই এরকম কিছু প্রিপোজিশন যদি সেন্টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সটা যদি হুম দ্বারা কোশ্চেন করো, মোস্ট অফ দ্য কেসেস এই ধরনের সেন্টেন্সে ওই প্রিপোজিশন গুলো হুমের আগে বসে যায়। যে উইথ হুম ডাজ ফজলু লিভ, ফজলু কাদের সাথে থাকে। টু হুম ডিড সুমন গো, সুমন কার কাছে গিয়েছিল। বুঝতে পারছি? জি স্যার। এই যে আমরা বলছিলাম যে এগুলোই দেখাবো প্র্যাকটিসের থ্রুতে, আমরা এগুলো দেখাবো যে বিভিন্নটার যে এক্সেপশনাল বিভিন্ন কিছু জি আসে। স্যার। আচ্ছা, হুজ দ্বারা প্রশ্ন করার নিয়ম। হুজ মানে হচ্ছে কার, কোনো একটা যেমন এই যে এখানে পসেসিভ কেস যেগুলো থাকে, পসেসিভ কেস বলতে বোঝায় মালিকানা, মানে কোনো একজনের। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। ওয়ান্স, নেমস, নেমস বলতে বোঝাচ্ছে অ্যাপোস্ট্রফি এস দ্বারা কোনো কিছুর নামের সাথে অ্যাপোস্ট্রফি এস দ্বারা বুঝায় যে এটা তার। যেমন এই যে সাইফুলস পেন হ্যাজ বিন লস্ট, সাইফুলস অ্যাপোস্ট্রফি এস দেওয়া মানে সাইফুলের কলম হারিয়ে গিয়েছে। তাহলে হুজ পেন হ্যাজ বিন লস্ট, কার কলম হারিয়ে গিয়েছে। হার মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি, হুজ মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি, কার মোবাইল ফোন খুব দামি। আচ্ছা, হুজ দ্বারা একটা পড়লেই হবে, সমস্যা নেই। হোয়েন, হোয়েন দ্বারা বেসিক্যালি সময় বোঝায়। তামান্না ওয়েন টু কলেজ ইয়েস্টারডে, ইয়েস্টারডে কে ইন্ডিকেট করে কোশ্চেন করো যে তামান্না কখন স্কুলে গিয়েছিল। হোয়েন ডিড তামান্না গো টু স্কুল। হোয়ার দ্বারা কি বোঝায়? কোথায়? কোথায়, মানে কোনো স্থানের ক্ষেত্রে যদি কোশ্চেন করা হয়। যে রাজু ওয়েন টু খুলনা, তাহলে ওয়ার ডিড রাজু গো। সালমা রিসাইডস ইন এ ব্রিক বিল্ড হাউস, একটা ইটের তৈরি বাড়িতে থাকে সে, তাহলে হোয়ার ডাজ সালমা লিভ, সরি রিসাইড। স্যার। হ্যাঁ, স্যার ওই যে একটা এক্সাম্পল দেখলাম কিছুক্ষণ আগে যে তামান্না ডিড গো টু দ্য স্কুল, এখানে কি এটা কোথায়? লেখা যাবে যে হোয়েন তামান্না ওয়েন্ট টু দ্য স্কুল? জি স্যার না এটা। না না না, ওভাবে হবে না। ঠিক আছে, হু দ্বারা একমাত্র ওই ধরনের সেন্টেন্স বিল্ড করা যায়, আদার দেন দ্যাট অন্য কোনোটাতে এই প্যাটার্নে যাবে না। জি স্যার বুঝতে পারছি। ওকে, তারপরে আসো হাউ দ্বারা যদি বুঝাই, হাউ মানে কিভাবে, পদ্ধতিটা বুঝাই অ্যাকচুয়ালি, অথবা হাউ দ্বারা কেমন কন্ডিশনও বোঝানো যায়। যেমন আকাশ ওয়েন্ট টু চিটাগং বাই বাস, এই যে বাই বাস কিভাবে গিয়েছিল, বাসে গিয়েছিল, তাহলে হাউ ডিড আকাশ গো টু চিটাগং। সুমন প্রপোজড ইন লাইফ বাই ডিন প্রসপার্ড, সরি, সুমন প্রসপার্ড ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। বাই ডিন্ট অফ এটা একটা ফ্রেজ, এটার নাম অর্থ হচ্ছে জন্য। বাই ডিন্ট অফ মানে জন্য, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক মানে সে জীবনে উন্নতি করেছে হার্ড ওয়ার্কের জন্য। তাহলে হাউ ডিড সুমন প্রসপার ইন লাইফ, সে জীবনে কিভাবে উন্নতি করেছে। তেমনি ভাবে যদি এরকম আসে যে কোনো ব্যক্তি বা বস্তুর কন্ডিশন, যে রূপা ইজ আগলি, রূপা ইজ বিউটিফুল, যেটাই আসুক না কেন এই ধরনের, বা রূপা ইজ ইন্টেলিজেন্ট, এরকম আসলে হাউ ইজ রিপা, হাউ ইজ রিয়া, এভাবে করতে হয়। বাট এটার চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এই ধরনের সেন্টেন্স আসলে হু দ্বারা করবা। হু ইজ বিউটিফুল, এই ধরনের সেন্টেন্স হু দ্বারা করাটা বেটার হয়। আচ্ছা, হোয়াট দ্বারা তো আমরা জানি সবাই, হোয়াট মানে কি, এখানে খুব একটা সময় দিব না। হুইচ মানে কোনটা, ওয়াই মানে কেন, কারণ বোঝায়। এই এগুলো গেল। আমি একটু এই জন্য এইগুলো অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না, কারণ আমরা বেসিক্যালি এগুলোর মধ্যে থেকেও কিছু এক্সেপশনাল জিনিস আছে যেগুলো পরীক্ষাতে আসে। ওই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে আগে এনলিস্ট করতে চাচ্ছি, মাথায় ওগুলো দিতে চাচ্ছি, না হলে এই সহজগুলো সবই পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। এই নোটটা আমার কাছে আছে, বাট এটা এক্সাম্পল থেকে পড়ানোটাই বেটার হয় বলে আমি আসলে ওইটা সামনে আনি নাই। ঠিক আছে, আমি কিছু কিছু জিনিস বলে দিব, তোমরা একটু নোট করে নিবা সবাই একটু, হ্যাঁ, খাতা কলম সামনে রাখবা। কিছু কিছু জিনিস বলে দিব যে এইটা থাকলে এইভাবে করা লাগে, তো সেখানে অবশ্যই তোমরা ওরকম ভাবে করবা। একটা নোট আমার কাছে আছে, বাট
আমি চাচ্ছি প্র্যাকটিক্যালি এখানে পড়ে পড়ে দেখি, হ্যাঁ, যে বোর্ড কোশ্চেন কিরকম আসে সেরকম পড়ে পড়ে দেখাচ্ছি। আচ্ছা দেখো, 8 নম্বরে তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন আসে, এটা হচ্ছে 2022 সাল মেবি। তো এখান থেকে দেখো একটু পরেই, হি অফেন ভিজিটস হিজ মাদার, স্টেপে স্টেপে যাব, সে প্রায়ই তার মাকে দেখতে যায় বা মায়ের কাছে বেড়াতে যায়। এই যে এরকম অফেন বা হচ্ছে রেয়ারলি, রেগুলারলি, তারপরে হচ্ছে ইউজুয়ালি, তারপরে হচ্ছে তোমার হতে পারে ওয়ান্স অথবা টয়েস অথবা থ্রাইস, যে কোনো টাইম, 4 টাইমস, 5 টাইমস, প্লাস এটার সাথে এরকম থাকে ইন এ, এখানে উইক থাকতে পারে, মান্থ থাকতে পারে, ইয়ার থাকতে পারে। কি বললাম আমি একটু আগে বুঝাই, দেখো যেমন হি ভিজিটস হিজ মাদার রেগুলারলি থাকতেই পারে, বা হি রেগুলারলি ভিজিটস হিজ মাদার। এখানে আছে অফেন, অফেনও একসাথেই, অফেন এটাও থাকবে। তারপরে যদি বলো যে হি ভিজিটস হিজ মাদার ওয়ান্স ইন এ উইক, ওয়ান্স ইন এ উইক, ওয়ান্স ইন এ মান্থ, ওয়ান্স ইন এ ইয়ার, টয়েস ইন এ উইক, টয়েস ইন এ মান্থ, টয়েস ইন এ ইয়ার, মানে যে কোনোটার কম্বিনেশনই থাকতে পারে। অর্থাৎ এইগুলো সব কিছুর অর্থ কি বলতো? এটা মানে হচ্ছে রেয়ারলি মানে খুবই কম যায়, রেয়ারলি অথবা হার্ডলিও আসতে পারে, হার্ডলি, রেয়ারলি হার্ডলি একই জিনিস, খুব কম যায় যখন। অফেন মানে প্রায় প্রায় যায়, রেগুলারলি মানে প্রতিদিন যায়, ইউজুয়ালি মানে সাধারণভাবেই যায়, ওয়ান্স ইন এ উইক মানে সপ্তাহে একবার, টয়েস ইন এ উইক মানে সপ্তাহে 2 বার, থ্রাইস ইন এ ইয়ার মানে সপ্তাহে 3 বার, 4 টাইমস ইন এ মান্থ মানে সব মাসে 4 বার। তো এগুলো আমরা জানি সবাই। তো এই যে যাবতীয় যা কিছু লিখলাম, দেখো যা কিছু লিখলাম এই জন্য বলছে একটু নোট নিবা। তো এগুলো সবকিছুই কি বোঝায় বলতো? সিওয়াই, স্যার একটা ফ্রিকুয়েন্সি। নির্দিষ্ট সময়কে বোঝায়। হ্যাঁ, নির্দিষ্ট সময় না, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি, মানে সে ধরো কাজটা কতবার করতেছে এটাকে বলে ফ্রিকোয়েন্সি। মানে সে সপ্তাহে কয়বার করে বা দিনে কয়বার করে বা মাসে কয়বার করে, এগুলোকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। বুঝাইতে পারছি? মানে টাইমের জি স্যার। ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে এরকম যদি থাকে, যে কোনো সেন্টেন্স যদি এরকম থাকে, তাহলে সেখানে কোশ্চেন করার সময় আমরা যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আনবো সেটা হবে হাউ এর সাথে এরকম যোগ হবে, হাউ অফেন, অলওয়েজ, রেগুলারলি থাকুক, ইউজুয়ালি থাকুক, ওয়ান্স ইন এ উইক থাকুক, তাহলে কোশ্চেন করতে হবে কি দ্বারা? হাউ অফেন দ্বারা। হাউ তাহলে এখানে কি হবে দেখো, হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ মাদার, হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ মাদার। বুঝাইতে পারতেছি? জি স্যার। জি স্যার। তাহলে দেখো এই যে একটা সেন্টেন্স থেকে কিন্তু অনেক কিছু বুঝাইলাম। এখন এইটা খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স এই যে এরকম যে কোনো ফ্রিকোয়েন্সি দিয়ে চলে আসবে। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সে যাই, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। বাংলা করো, আমি কফি খেতে পছন্দ করব। তো বাংলায় কোশ্চেন করো, তুমি কি খেতে পছন্দ করবে, নাকি? জি স্যার। আচ্ছা, আর কে কফি খেতে পছন্দ, মানে কে দ্বারা তো সবই হবে, কি দ্বারাও হচ্ছে এখানে। তো আমরা দেখি কি দ্বারাই করি একটু, তাহলে কফিকে ইন্ডিকেট করে কি খেতে পছন্দ করবে। আচ্ছা, এখানে দেখো সেন্টেন্সের প্যাটার্নটা আছে, এই যে উড, কুড, মাইক, শ্যাল, শুড, তারপরে হচ্ছে তোমার ওড টু, মাইক টু, তারপরে হচ্ছে তোমার ক্যান, মে, এই সব কিছু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব বলে, এগুলোকে কি বলে? মডাল মডার্ন অক্সিলারি। তো অক্সিলারি। মডেল অক্সিলারি ভার্ব বাক্যে অক্সিলারি ভার্বের মতোই অনেকটা কাজ করে। এই জন্য আহ, যখন ইন্টারোগেটিভ করব মডেল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স, তখন জাস্ট মডেল অক্সিলারি ভার্বকে ইন্টারোগেটিভ সাবজেক্টের আগে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যায়, নর্মালি যেরকম করি আর কি। তাহলে এখানে কি দেখো তো, হোয়াট দ্বারা যদি করি, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, কফি তো আর থাকবে না যেহেতু কফিকে ইন্ডিকেট করে করছি। কি হইলো, হোয়াট উড ইউ লাইক টু
ড্রিঙ্ক। ঠিক আছে, যে তুমি কি খেতে পছন্দ করবে। এই যে উডটা জাস্ট সাবজেক্টের আগে চলে আসছে, আইটা ইউ হয়ে গেছে, এবং মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম, সেখানে বেস ফর্মই থাকবে। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, দ্য পদ্মা ইজ এ মাইটি রিভার। পদ্মা একটা, মাইটি বলতে এখানে বোঝায় ক্ষিপ্র নদী। আচ্ছা, এখানে সহজে বলা যায় যে কোনটা, হুইচ, হুইচ দ্য মানে কোনটা ক্ষিপ্র নদী, হুইচ ইজ এ মাইটি রিভার, এটা দিলে সহজ হয়। ঠিক আছে, হুইচ মাইটি রিভার, কোন নদীটা অনেক ক্ষিপ্র। এরপরেরটাই আসো, ইট উইল টেক অ্যান আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন। 1 ঘন্টা লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে। এই যে অ্যান আওয়ার, এটা কি একটা সময়ের ব্যাপ্তি বুঝায় না? জি স্যার। এখানে যে কোনো ধরনের সময় আসুক, 30 মিনিটস, 15 মিনিটস, 1 আওয়ার, 5 আওয়ার্স, হাউ 1 লং ডে, দিয়ে হবে 3 স্যার ডে। নাকি? হ্যাঁ, হাউ লং দিয়ে হবে স্যার এটা? হ্যাঁ, এই বলতেছে এই ধরনের যে কোনো সময়ের ব্যাপ্তি আসলে আমরা সেখানে বুঝাবো হচ্ছে হাউ লং। কি বলবো? হাউ লং। লং মানে কত সময়, হাউ লং বলতে বুঝে কত সময়। তাহলে হাউ লং উইল ইট টেক টু রিচ ইয়োর ডেস্টিনেশন, আওয়ারটা কি হয়ে যাবে? ইয়োর। হাউ লং উইল ইট টেক টু রিচ ইয়োর ডেস্টিনেশন, অ্যান্সার হচ্ছে অ্যান আওয়ার। ক্লিয়ার এটা? জি তাহলে দুটো স্যার। হাউ অফেন, হাউ লং। আই এম ডুইং দিস ফর এ রিজন, আমি এটা এটা একটা কারণে করছি। তাহলে হোয়াই আর ইউ ডুইং দিস, তুমি এটা কেন করছো? ফর এ রিজন মানে একটা কারণ, তাহলে একটা কারণ বোঝাচ্ছে, এই জন্য হোয়াই। বাই দ্য সাইড অফ এ লেক দ্য পার্ক স্ট্যান্ডস, তাহলে বাই দ্য সাইড অফ এ লেক একটা জায়গার স্থানের মেনশন করে। তাহলে হোয়ার ডাজ দ্য পার্ক স্ট্যান্ড, হোয়ার ডাজ দ্য পার্ক স্ট্যান্ড। আই সেন্ড হিম এন SMS লাস্ট নাইট, তো লাস্ট নাইট কি ইন্ডিকেট করে করে ওয়েন ডিড ইউ সেন্ড হিম এন SMS। দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে। ওয়েন ডিড ইউ সেন্ড হিম এন SMS। দেখো হোয়েন এর পরে ডিড আসবে, আইটা ইউ হয়ে যাবে, সেন্ট, সেন্ট হচ্ছে পাস্ট ইনফিনিট, তোমার ওটাকে প্রেজেন্ট ফর্মে নিতে হবে, সেন্ড, ডি যোগ করলে প্রেজেন্ট হয়ে যায়, তাহলে সেন্ড হিম এন SMS। দেখো বুঝতে পারছো সবগুলা? স্যার স্যার। প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হবে এই আর কি। প্র্যাকটিস তো করবো অবশ্যই, বুঝতে পারছো কিনা সেটা আগে বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর একটাতে যাই আমরা একটু। এগুলো কিন্তু সবই বোর্ডে আসছে, বোর্ড বোর্ড কোশ্চেন থেকে করাচ্ছে ডিরেক্ট। রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট GET নোবেল প্রাইজ। এটা সহজে হু দ্বারা করে দাও, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ, তাহলে সহজ হয়। দিস বুকস আর মাইন, এই বইগুলো আমার, এই যে মাইন, ইয়োর, আওয়ার, ইয়োর্স, করিমস, রহিমস, এগুলো কি পজিটিভ কেস, হুজ দ্বারা করা লাগে, তাই না? তাহলে হুজ বুকস আর দিস, নাকি? জি হুজ স্যার। বুক দিস। দ্য নয়েজ ডিস্টার্বড মি, সহজে করো, হোয়াট ডিস্টার্বড ইউ, হোয়াট ডিস্টার্বড ইউ, তোমাকে কি ডিস্টার্ব করেছিল? দ্য বুক ইজ অন দ্য টেবল, ওয়্যার ইজ দ্য বুক? He delivered his lecture yesterday. When did he deliver his lecture? When did he deliver his lecture? এটা where, এটা when. She studied hard to do well in the examination. To do well in the examination. তাহলে why? Why did she study hard? The pen cost me 50 টাকা। এই যে কোনো কিছুর টাকার পরিমাণ বুঝাইলে আমরা কি বলি? How much did the pen cost?
আচ্ছা, এখন বলতে পারো যে ডিড ডিড কেন আসলো? দেখো, এই যে কস্ট, কস্টের প্রেজেন্ট ফর্ম কস্ট, পাস্ট ফর্মও কস্ট, পাস্ট পার্টিসিপলও কস্ট। তাহলে এইখানে কি আছে দেখো তো, এখানে আছে দা পেন কস্ট। তো কস্ট যদি দা পেন হচ্ছে কি সাবজেক্ট, দা পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে দা পেন কস্ট হইতো, এস যোগ হইতো। যেহেতু এস যোগ নাই মানে কি পাস্ট ফর্মে আছে, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ইন্টারোগেটিভ করতে হবে, নাকি বলো? এটা বুঝছি সবাই, জি নাম্বারটা? জি স্যার। জি স্যার। না বুঝলে কোশ্চেন করবে, এগুলো খেয়াল রাখতে হবে, করতে পারলে না এগুলো ভুল হবে। যাক, এই বছরটা অনেক সহজ ছিল যা দেখলাম। দেখো, হি ক্যান রান ভেরি, সে খুব দ্রুত দৌড়াতে পারে, ভেরি ফাস্ট। তাহলে এখানে তোমরা দিবা হচ্ছে হাউ ফাস্ট ক্যান হি রান, সে কত দ্রুত দৌড়াতে পারে, ভেরি ফাস্ট। ভেরি ক্যান ইন্ডিকেট করে কোশ্চেন করলাম। হাউ ফাস্ট। দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক? দ্য নিউজ মেক্স হিম লাভ, হোয়াট মেক্স হিম লাভ? His father is an engineer. What is his father? Suman visited Canada last year. Where did Suman visit last year? অথবা when did Suman visited, sorry, when did Suman visit Canada? The boy is very intelligent. How is the boy? অথবা who is very intelligent? She likes the red dress most. এটা একটু তোমরা করো, দেখি কি বলা যায়, এটা কি করা যায়। Which color she likes the dress most? আর কেউ? What type of color she really likes? আচ্ছা, একটু বেশি জটিল হয় ওই যে বাংলা এই কোশ্চেন না করার কারণেই। তুমি বলো, বাংলায় করো আগে, যে সে লাল ড্রেস বেশি পছন্দ করে। তো কোশ্চেন কি করতা, সে কোন ড্রেস বেশি পছন্দ করে নাকি? জি স্যার। জি স্যার। তো সে হুইচ দ্বারা করলেই হয়ে যাচ্ছে, কোন কালারের ড্রেস, কোন টাইপের ড্রেস, এত ঝামেলা করার দরকারই নেই। কোন ড্রেসটা সে বেশি পছন্দ করে, রেড ড্রেস। তাহলে হুইচ ড্রেস ডাজ হি লাইক মোস্ট। ওকে, জি স্যার। বাংলা করলে সহজ হয়, বাংলা না করলে অনেক সময় যে এরকম উল্টা উল্টা পেয়ে যায়, সোজা জিনিসকে কঠিন করে ফেলি আমরা। হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, এই যে টুয়াইস এ মান্থ কি বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। ফ্রিকোয়েন্সি বুঝাইলে হাউ অফেন, হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস? It is 11:15 now. What time is it now? I could not go because I was ill. Because কারণ বোঝাচ্ছে, তাহলে why could you not go? Why could you not go? Nobody believes a liar. ওই যে nobody চলে আসছে, তাহলে who believes a liar? This is Hassan's umbrella. Hassan's apostrophe দেওয়া, তাহলে whose umbrella is this? Traveling enriches our knowledge. What enriches your knowledge? What enriches your knowledge? I have come from Dhaka. Where have you come from? এই বেশি দ্রুত যাচ্ছি, সহজ তো এগুলো নাকি? জি স্যার, সহজই আছে। আচ্ছা, আরেকটাই যাই। It is sorry, এটা না, এটা। John Keats was born in England. Where did was John Keats born? সরি, আমি ভুল বলতেছি, এটা হচ্ছে was Where born। John Keats was born? হ্যাঁ, ওইটা ওইভাবেও করা যায়, আমি ডিড বলতেছি তো আগে, where John
কিডস ওয়াজ বর্ন। এটার চেয়ে বেটার ইংলিশ হচ্ছে হোয়ার ডিড জন কিডস বর্ন। ডিড দ্বারা করলেই বেটার, ঠিক আছে? আচ্ছা, আর যদি কেউ এটা ওয়াজ দ্বারা করতে চাও কোনো সমস্যা নেই, যেহেতু এটা ওইভাবে আছে আর কি। এই জন্য যেটা যেভাবে করা ওইটা করলেও সমস্যা হবে না। জন কিডস ওয়াজ ওয়ার ডিড জন কিডস ওয়ার জন কিডস ওয়াজ বর্ন। না এখানে তো ওটা হবে না রে। ওয়ার ওয়াজ দাও না, ওয়ার ওয়াজ জন কিডস বর্ন, এটা ঠিক আছে। তাই তো বলি, কেমন জানি লাগছে। ওয়াজটা আগে আসবে, ঠিক আছে? এবার ঠিক আছে, তাহলে ডিড দিয়ে করতে হবে না। ওয়ার ওয়াজ জন কিডস বর্ন। ক্লিয়ার এটা? জি জি স্যার। স্যার। যেহেতু অক্সিলারি ভার্ব, এটা একটু আগে থাকবে। He gets up at 6 a.m. When did he, gets তো, when does he get up? When does he get up? They died in Dhaka. Where did they die? He was only 4 when his father died. How old was he when his father died? How old was he when his father died? এই যে এটার মতোই ওয়াজটা আগে। How old was he when his father died? Alice will go there by bus. How will Alice go there? They seem to be tired. এই যে এই ধরনের সেন্টেন্স একটু খেয়াল করতে হবে। They seem to be tired, তাদের ক্লান্ত দেখাচ্ছে। বাংলায় কোশ্চেন করো, কি হবে? তাদের কেমন দেখা তাদের কেমন দেখাচ্ছে দুই ভাবে করা যায়। How did they look like, অথবা how did they seem to be। ঠিক আছে, যেভাবে চাও করতে পারবা। How did they look like, তাদের কেমন দেখাচ্ছিল, এবং how did they seem to be, এটাও একই কথা, তাদের কেমন দেখাচ্ছিল। It will take 30 minutes to reach there. 30 minutes and 1 hour 5 hours কি বলছিলাম? কি দ্বারা করব? হাউ লং। How long will it take to reach there? বুঝতে পারছি এখানকার সবগুলা? জি স্যার। জি স্যার। আরেকটা এই যে I have visited India, Bhutan and Sri Lanka. বাংলা করো, আমি ইন্ডিয়া, ভুটান এবং শ্রীলঙ্কা ভিজিট করেছি। তাহলে কোশ্চেন কি করবা? সে কোথায় ভিজিট করেছিল? না, কোথায় বললে একটা জায়গা হয়ে আসলে একটু খেয়াল করতে হবে, এই জন্য এটা আমি জিজ্ঞেস করছি স্যার তোমাদের। তুমি কোন কোথায় কোন জায়গায় ভিজিট করেছিলেন? এখানে স্পেসিফিক্যালি বলতে গেলে কোন কোন দেশ ভ্রমণ করেছিলে তুমি, তাই না? তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো? তাহলে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড? হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড? ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। The president of Mali has resigned. Who has resigned? Rohima went to market with her mother. দুইটাতে করা যায়, টু মার্কেট দিয়ে করা যায়, উইথ হার মাদার দিয়েও করা যায়। তাহলে ওয়ার, টু মার্কেট দিয়ে করলে হোয়ার, তাহলে হোয়ার ডিড রহিমা গো উইথ হার মাদার, অথবা উইথ হোম, ওই যে উইথ আছে দেখো, তাহলে উইথ হোম ডিড রহিমা গো টু মার্কেট? উইথ হোম ডিড রহিমা গো টু মার্কেট? এটা বুঝছি। জি জি স্যার। স্যার। It has been raining cats and dogs since morning. ক্যাটস অ্যান্ড ডগস দিয়ে করি, মুষলধারে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে হাউ হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং? হাউ হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং? অনেক সময় অনেকে ভুল করে দেখো, এরকম করে ফেলে, হাউ হ্যাজ ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, মানে অ্যান্সারেও দিয়ে দিলে আবার কোশ্চেনও করে ফেললা, তাহলে তো হইলো না। তাহলে যেটা দিয়ে কোশ্চেন করবো সেটা বাদ যাবে। আর যদি বলো সিন্স মর্নিং দিয়ে করবো সময়কে, তাহলে আবার একটু এক্সট্রা ঝামেলা আছে, তোমাকে এরকম করে করতে হবে, ফ্রম হোয়েন হ্যাজ ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, কখন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ফ্রম হোয়েন দিতে হবে, হোয়েনের আগে ফ্রম দিতে হবে। ঠিক আছে?
জি স্যার 20 স্টুডেন্টস আর স্টুডেন্টস বোঝায়, সংখ্যা বুঝাইলে আমরা করব হচ্ছে হাউ মেনি দ্বারা, সংখ্যা বুঝাইলে হাউ মেনি। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে? when he came I was sleeping। বাংলা করো, যখন সে এসেছিল আমি ঘুমাচ্ছিলাম। তাহলে যখন সে এসেছিল তুমি কি করছিলে, এরকম কোশ্চেন হবে। তাহলে হোয়াট ওয়্যার ইউ ডুইং, হোয়াট ওয়্যার ইউ ডুইং, যেহেতু প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ। তাহলে হোয়াট ওয়্যার ইউ ডুইং when he came। ক্লিয়ার? জি স্যার। we dislike him for his laziness। আমি তাকে ঘৃণা অপছন্দ করি তার অলসতার জন্য। why do you dislike him, ওইটা ইউ হয়ে যাবে। why do you dislike him, এটা গেল। আরেকটা, এটাই লাস্ট আজকে, ঠিক আছে? মোটামুটি আমাদের বোর্ড কোশ্চেন তোমরা ডাইরেক্ট হচ্ছে 15 বছর, গত বছর থেকে শুরু করে লাস্ট 15 ইয়ার্স প্র্যাকটিস করবে একটু। এখানে 2005 থেকে মনে হয় আছে, খুব সম্ভবত, না কি কত থেকে আছে জানি না। তো যাই হোক 2022 পর্যন্ত আছে। তো এর পরের গুলো একটু অন্যভাবে কালেক্ট করে নিও, একটু পড়ো আর কি। Liberation War took place in 1971. When did Liberation War take place? When দিয়া করো, when did Liberation War take place? টুকটা টেক হয়ে যাবে। He goes to college on foot. বাই হেঁটে যায়। কিভাবে যায়? How does he go to college? The letter is from Japan. Where is the letter from? Where is the letter from? The bus runs 50 kilometers। এই জিনিসটার জন্য আমি ওয়েট করতেছিলাম যে এটা আসলে মোটামুটি আমাদের সবগুলোই পড়ানো শেষ হয়ে যাবে। The bus runs 50 kilometers per hour। পুরোটাই 50 kilometers per hour। এটা কি স্পিড বোঝাচ্ছে নাকি? ঘন্টায় 50 কিলোমিটার বেগে বাসটি যাচ্ছে। এটা হবে হচ্ছে হাউ ফাস্ট। কি হবে? হাউ ফাস্ট। How fast হাউ ফাস্ট, how fast does the bus run? The boy was punished for telling a lie. Why was the boy punished for telling a lie? Why was the boy punished? Rajshahi is famous for silk। বাংলা করো এগুলোতে। রাজশাহী সিল্কের জন্য বিখ্যাত। কোশ্চেন কি করবা? রাজশাহী কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত? তুমি কিন্তু বলো নাই রাজশাহী কেন বিখ্যাত, বলছো কিসের জন্য নাকি? জি স্যার। এবং কেন, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। আর আমরা যখন কোনো বস্তুর ক্ষেত্রে বলি যে এটার জন্য, তখন কোশ্চেনটা করি কিসের জন্য। এই জন্য ওই হোয়াই না দিয়ে এখানে হবে হোয়াট। হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, এটার বাংলা কি? রাজশাহী কিসের জন্য বিখ্যাত। আমার কথা ক্লিয়ার? যদি এটা জি স্যার বাট আমরা বেসিক্যালি বস্তুবাচক কোনো কিছু যখন বলি তখন কোন একটা উপাদানের জন্য তখন বলি কিসের জন্য। তো এই জন্য হোয়াট দ্বারাই বেটার। হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, ফেমাস ফর এভাবেই থাকবে। আচ্ছা, দিস পেন্স আর সাদস, এগুলো সাদের কলম। তাহলে হুজ পেন্স আর দিস, এগুলো কার কলম? আচ্ছা, এই তো পারা যাবে না? জি স্যার জি স্যার সবাই একটু try, আমরা প্র্যাকটিস করে। আর আমি যেটা করছিলাম পরীক্ষাটা আবার বলে দিই, মোটামুটি আমাদের পড়াশোনা হয়েছিল, আর নাই প্র্যাকটিস। এখন এখানে বলার বিষয় হচ্ছে আমি 2 তারিখ মানে কালকে পরীক্ষা দিয়েছিলাম তোমাদের, তাই না? তো এই পরীক্ষাটা আমরা সোমবার মঙ্গলবারে নিব। মঙ্গলবার হচ্ছে 3 তারিখ। 3 তারিখ মানে একদিন সময় পাচ্ছ, আজকে সহ 2 দিন সময় ধরো আর কি। আজকে রাত্রেও কিছু করতে পারবা, সেকেন্ড হচ্ছে কালকে সারাদিনে কিছু করতে পারবা। তো এটার থ্রুতে WH কোশ্চেনটা আমি অ্যাড করে দিলাম। তাহলে WH কোশ্চেন, পরীক্ষার সিলেবাসটা WH কোশ্চেন, আর্টিকেল,
তারপরে হচ্ছে আমাদের টেন্স, 3টা গ্রামার টপিক, এরপরে ওই নোটিশ রাইটিং, পোস্টার রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, 3টা রাইটিং টপিক, মানে টপিক একটাই, 3টা রাইটিং পার্ট আর কি। এটার উপরে এক্সাম মঙ্গলবারে 3 তারিখে। বুঝাইতে পারলাম? ডব্লিউ কোশ্চেন খুবই স্যার। সহজ, অ্যাড করে দিলাম পরীক্ষার সাথে, ঠিক আছে? কারণ 2টা টপিকের মানে বেসিক্যালি একটা টপিক ছিল আমাদের শুধু আর্টিকেল, আমাদের কোর্সের টেন্স তো আমরা আউট কোর্স আর ডাব্লিউএইচ কোশ্চেন, তাহলে 2টা টপিক থাকলো কোর্সের ভিতর, আর টেন্স তো লাগবেই দেখে পড়ানো, ওইটার জন্য যেন পরে সবে এই জন্য পরীক্ষার জন্য দিলাম রাইটিং পার্টে এই 3টা। তো এইটার উপর ইনশাল্লাহ আমরা 3 তারিখে পরীক্ষা দিব একটা। তো সবাই একটু প্রিপেয়ার থাকবা, নিজে থেকে প্র্যাকটিস গুলো রেডি রাখবা যেন পরীক্ষায় ভালো করতে পারি। পরীক্ষাটা খুব সম্ভবত আমরা এই যে 6:45 বা এরকম সময় স্টার্ট করব, 1 ঘন্টা সময় বা 1.5 ঘন্টা সময় দিতে পারি এরকম। তো সেরকম করে শেষ করবো আর কি। অথবা দেখি যদি ফ্রি থাকে কেউ, যদি কেউ সমস্যা না থাকে, দিনের বেলা কোশ্চেন দিয়ে দিলাম, তখন পরীক্ষা দিবা দুপুর টাইমে, যেটা সুবিধা হয় আর কি, দেওয়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে? রাতেই দাও, রাতেই সবার ভালো হবে আর কি, দিনের বেলা অনেকের অনেক ঝামেলা থাকে। তো আজকে এখানেই শেষ করবো, যদি কোনো কোশ্চেন না থাকে বলো। কোশ্চেন? স্যার আমাদের কি ডাব্লিউএস কোর্সে না এক্সামে নিবেন? হ্যাঁ, দিয়ে দিলাম তো, বললাম তো। হ্যাঁ, আমি হচ্ছে ফোন বন্ধ হয়ে গেছিল, যে কারণে শুনতে পারি না, ওর জন্য আর কি শুনলাম। হ্যাঁ, দিব, ডাব্লিউএস কোশ্চেনও দিব। তো যেগুলো পড়াইছেন এর ভিতর থেকে দিবেন? যেনতে খুশি এনতে দিব গো। না, এই যে ওই এভরিবডি, তারপরে হুজ হুম, এগুলো যে পড়ালেন এর ভিতর থেকে দিবেন সেটা বলছি। আরে এর বাইরে তো আর হবে না। ডাব্লিউএইচ কোশ্চেন বলো, যে কোনো টপিকই বলো, গ্রামারের নিয়মের বাইরে কিছু যাবে না, ঠিক আছে? স্যার এই যে রাইটিং রাইটিং করে, আর অ্যাডভার্টাইজমেন্ট শিটে 3টা। আমার কাছে তো ওইগুলো কিছু নাই আর কি। হ্যাঁ, স্যার আমি তো কালকেই মাত্র জয়েন করলাম ক্লাসে প্রথম, আমার কাছে কিছু নাই। গ্রুপে একটা ক্লাসে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।